আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা 11 নম্বর ক্লাস করতে যাচ্ছি। তো 11 নম্বর ক্লাসে কি কি শিখবো? আমরা 10 নম্বর ক্লাসে শিখছিলাম পেজ সেটআপ, এগুলো আমরা শিখে নিয়েছিলাম। তারপরে আজকে আমরা 11 নম্বর ক্লাস করব, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ডটা শিখবো, প্যারাগ্রাফটা শিখবো। এই দুইটা অংশ আজকে শেখার চেষ্টা করব। তো ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে এটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড। আমরা যে পেজগুলো লিখি সেই পেজগুলোকে কিভাবে সাজানো গোছানো হয় সেটার কাজই কিন্তু এটা। যেমন এখানে আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হলো জলছাপ দেয়া। কোনো পেজের উপরে যদি আমরা জলছাপ দিতে চাই তাহলে কিন্তু আমরা জলছাপ দিতে পারবো। তো আমি ওয়াটারমার্কে এখানে ক্লিক করে, এখানে আছে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম হলো তৈরি করা, নিজে নিজে ওয়াটারমার্কটা তৈরি করা। সেখানে একটা ক্লিক দেব, তারপরে আমাদের এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবো। তো এই ইন্টারফেস আসার পরে যেহেতু আমরা অক্ষর লিখবো, সেক্ষেত্রে এখানে টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করতে হবে। টেক্সট ওয়াটারমার্ককে সিলেক্ট করে এখানে আছে ল্যাঙ্গুয়েজ, আমরা বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সব ভাষাতেই লিখতে পারবো। তো যেহেতু আমি ইংরেজিতে দেখাচ্ছি, এখানে ইংরেজিটা লিখলাম। আর এখানে হচ্ছে টেক্সট। টেক্সটটা কি লিখবো? টেক্সটটা যদি এখান থেকে আমরা লিখি, যে যেমন মাস্টার কম্পিউটারে কাজ করতেছি আমরা, তো এখানে যদি আমরা লিখি মাস্টার, MASTR, শুধু লিখলাম মাস্টার, এইটা নামে জলছাপ থাকবে। ঠিক আছে, যেমন আমার শীটের মধ্যে একটা জলছাপ দেওয়া আছে মাস্টার কম্পিউটার নামে, ঠিক এরকম। তারপরে হচ্ছে কি, এটা কালার, আমরা যে কালারটা এখানে দিতে চাচ্ছি, এই মাস্টার কম্পিউটার যে কালারটা হবে সেই কালারটা এখান থেকে সিলেক্ট করব। তাহলে প্রথমে টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করে এখানে ল্যাঙ্গুয়েজ ইংরেজি সিলেক্ট করে টেক্সটটা মাস্টার লিখে যা থাকবে তাই, শুধু কালারটা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাই অথবা ওকে। তো আমি অ্যাপ্লাইতে ক্লিক দিচ্ছি। যদি আমরা দেখি এখানে আমার মাস্টার নামটা কিন্তু জলছাপ হয়ে গেছে। ঠিক আছে, এটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, আমরা যে কোনো ভাষায় কিন্তু এটা দিতে পারি। তো এই হলো ওয়াটারমার্কের কাজ, অর্থাৎ জলছাপের কাজ হচ্ছে এটা। আমরা যে কোনো নাম লিখলে এখানে চলে আসবে। তারপরে আছে কি, পেজ কালার। তো পেজ কালারটা, এই যে পেজ, সাদা রঙের একটা পেজ আছে, এই পেজে আমরা অনেক সময় দেখা যাচ্ছে রঙিন পেজে আমরা লিখি, বা রঙিন পেজ বাজার থেকে কিনে নিয়ে এসে অনেক ধরনের কাজ টাজ করি না? তো ঠিক এরকম, যেমন আমি এখানে হলুদ কালারে যদি ক্লিক দিই, এখানে কিন্তু হলুদ কালারটা হয়ে যাবে। আবার যদি আমি রেড কালারে ক্লিক করি তাহলে লাল কালারটা হয়ে যাবে। এরকম যে কালারে আমি ক্লিক করব না কেন, সেই কালারটা কিন্তু এখানে হয়ে যাবে। তো এই ধরনের কালার কিন্তু হয়ে গেছে এই পেজটা। তো বাজার থেকে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক রং বেরঙের পেজ কিনে থাকি। তো আমি এখানে কয়টা যদি পেজ বৃদ্ধি করি তাহলে একটু সুন্দর দেখাবে। যখন কোনো আমরা ডকুমেন্ট লেখার সময় তখন কিন্তু আমরা এই ধরনের কাজ করে থাকি। তো এটা হচ্ছে কি, মূলত পেজ কালার। ঠিক আছে, তো পেজ কালারটা আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে কেমন দেখা যায়? অনেক সুন্দর। আচ্ছা, তারপরে হচ্ছে কি আছে, পেজ বর্ডার। এই পেজগুলোকে সুন্দর করে যদি আমরা বর্ডার করতে চাই তাহলে কিন্তু এখানে ক্লিক দেবো, জাস্ট এখানে ক্লিক দিয়ে পেজ বর্ডার। এই পেজটা কিভাবে আমরা বর্ডার করব? তো এখানে একটা ইন্টারফেস চলে আসবে, যেমন একটা ক্লিক দিলাম, একটা ইন্টারফেস। তো এই পেজ বর্ডারটা আমরা প্রথমে এই অপশন থেকে আগে দেখাই। এখান থেকে যেমন এই স্টাইলে আমি দিতে চাচ্ছি, তো যে স্টাইলে দেবো সেই স্টাইলটা ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করবো, তাহলে কিন্তু পেজ বর্ডার ওইরকম হয়ে যাবে। আবার যদি দেখাই যে অন্য স্টাইলে দিব, যদি কোনো ছবি, কোনো চিত্র, কোনো ফুলের ছবি বা অন্য কোনো ছবি দিতে চাই, যেমন আমার ওই একটা বর্ডার করা আছে, পেজের একটা বর্ডার। তো ওই বর্ডারটা কিভাবে দেবো? এইভাবে সিলেক্ট করে যদি আমি ওকে দিয়ে দিই তাহলে কিন্তু আমার পেজ বর্ডারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। হয়েছে না? তো এইটাই মূলত কাজ। তাহলে ওয়াটারমার্কটা কি? ওয়াটারমার্ক হলো পেজের মধ্যে জল ছাপ দেয়া। তারপরে পেজ কালার কি? এই যে পুরো পেজটাকে কালার করা, যেমন হলুদ একটা কালার করছি। আর পেজ বর্ডারটা কি? এই যে চারপাশে যে লাভ চিহ্ন আছে, এটাই হলো পেজ বর্ডার। বুঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তারপরে কাজ হচ্ছে কি, যেমন এখানে আমি যদি কয়টা লাইন লিখি, এখানে কয়টা লাইন লিখলাম, ছোট ছোট করে কয়টা লাইন লিখি, এটার একটু কাজ আছে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ, এই লাইন স্পেস। অর্থাৎ এই যে এখানে আমি কয়টা লাইন লিখছি, এই লাইনের স্পেস অর্থাৎ দূরত্বটা কত হবে, সেই কতটা যদি আমরা এখান থেকে ক্লিক করি একটা একটা করে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু কমে যাচ্ছে, বাড়তেছে। আমি যদি এখানে ক্লিক করি, বাড়তেছে, লাইন স্পেসটা বাড়লো না? বাড়লো। তো এখান থেকে যদি আমরা জিরো দিয়ে দিই তাহলে কিন্তু জিরো হয়ে যাবে। এরকম তো বইতে আমরা সচরাচর এইভাবে কিন্তু লিখি। আর যদি অনেক সময় বাড়ানোর প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করে বাড়াই দেবো। ঠিক আছে, এই হচ্ছে কাজ। এই কাজটা কিন্তু ভিতর থেকেও করে না যায়, প্যারাগ্রাফে ক্লিক দিলে একটা ইন্টারফেস আসবে, একই রকমের কাজ। এখান থেকে এই পিটিটা বাড়াই দিতে হবে, 72 পিটি, এখান থেকে একটু বাড়াই দিতে হবে, ওকে দিলে কিন্তু হয়ে যাবে। আবার এই উপর থেকে শুধু এটাতে ক্লিক করেই কিন্তু করা যায়। এই হচ্ছে কাজ। তো তাহলে ক্লাসটি কেমন লাগলো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাও। সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্তই।